নিমাই একদিন সন্ধ্যাবেলা বনের পাশ দিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে দেখতে পেল সেখানে এক পেতনি দাঁড়িয়ে আছে। পেতনিকে দেখে নিমাই খুব ভয় পেয়ে উঠল এবং পেতনিকে বলে উঠল, কিরে, তুই এখানে কেন? তখন নিমাইয়ের কথা শুনে পেতনি খুব রেগে গেল। পেতনি ভাবলো, এতটুকু একটা ছেঁড়া, ও আমাকে এভাবে কথা বলে, দাঁড়া, তোকে আমি মজা বোঝাচ্ছি। তখন তো পেতনি অনেক রেগে আগুন, তখন বলে, এই ছোকরা, তোর ভয় নেই? তুই আমার সাথে তুই তোকারি করছিস? তুই কেনই বা এই সন্ধ্যাবেলা এই বনের পাশ দিয়ে এসেছিস? তোর কি একটু ভয়টা নেই? আমি ইচ্ছা করলে এখন তোর ঘাড় মটকাতে পারি। আর নিমাই তো রাগী ছেলে, সে পুরো রেগে গেল। সে পেতনির সাথে তর্কাতর্কি শুরু করে দিল এবং পেতনিকে বলল, তোকে আমি দেখাবো। তখন পেতনি বলল, দেখ, আমি কিন্তু উঠতে পারি, তুই আমাকে ধরতে পারবি না, বরং আমি তোকে ঘাড় মটকানোর জন্য ধরে নিয়ে যেতে পারি। নিমাই এটা শুনে হাসলো আর ভাবলো, এই তোটুকু এক সামান্য পেতনি, তুই আমার সাথে এরকম করবি? আর তখন পেতনি বলে উঠলো, এই নিমাই, তোর কি একটু ভয় নেই? আর অমনি নিমাই পেতনিকে মারার জন্য খুশি মারার ভাব দেখলো। পেতনি যেতে ভয় পায়, পেতনি তো খুব শক্তিশালী। পেতনি তখন তার ঘুষি মারার ভাব দেখিয়ে বলল, দেখ, আমি চেষ্টা করে তখন এখনই ঘাড় মটকে খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি তোকে এটা করবো না, কারণ তুই অনেক ছোট বাচ্চা। ভালো চাস তো চলে যা। এ কথা শুনে নিমাই আস্তে আস্তে ওখান থেকে সরতে লাগলো, আর এটা ভাবতে লাগলো পেতনিকে কিভাবে টাইট দেওয়া যায়। যেভাবে হোক পেতনিকে একটা কঠিন শিক্ষা দিতে হবে, ওকে বুঝিয়ে দিতে হবে আমি কতটা শক্তিশালী। এটা ভেবে নিমাই বাড়ির দিকে দৌড়ে দৌড়ে গেল। আর এটা দেখে তার দাদিমা বিস্মিত হলো, বললো, কিরে নিমাই, কি হয়েছে? তুই এরকম করছিস কেন? তখন নিমাই বলল, দাদি, আর বলো না, এক পেতনি আমাকে মারতে চেয়েছে। তখন নিমাইয়ের দাদি বলল, নিমাই, টেনশন করিস না, পেতনির সাথে ঝগড়া করে তুই পারবি না। পেতনিকে তান্ত্রিক দিয়ে ওকে শিক্ষা দিতে হবে। আমি তান্ত্রিককে বলবো যে যেন পেতনির একটা ব্যবস্থা করে। তুই এটা নিয়ে চিন্তা করিস না দাদু ভাই। এদিকে নিমাই তো রাগে ফুলে ফেঁপে উঠছে আর বলছে, না, তুমি যাই বলো না কেন, পেতনিকে কিন্তু আমি এক বিন্দু ছাড় দিব না। তুমি যেভাবে হোক অতি দ্রুত পেতনির একটা ব্যবস্থা করো। নিমাইয়ের দাদি বলল, পেতনিরা অনেক শক্তিশালী, ওদের অনেকগুলো দলে লোক আছে, তুই ওদের সাথে পারবি না। ও একমাত্র তান্ত্রিকই ওদের শিক্ষা দিতে পারবে। তান্ত্রিক ওদেরকে এ এলাকা ছাড়া করবে। তুই টেনশন করিস না, দেখিস খুব তাড়াতাড়ি আমাদের এলাকা ছেড়ে পেতনিরা পালাবে, তখন দেখবি খুব ভালো হবে। তুই এটা নিয়ে হতাশ হোস না, আর কোনো টেনশনও করিস না, বুঝলি?